বংকুক এক্সপ্রেস চ্যানেলে সকলকে স্বাগত। প্রতিদিনের মতোই আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। শীতকালে যে সমস্ত সবজি পাওয়া যায়, পেঁয়াজকলি তাদের মধ্যে অন্যতম। পেঁয়াজকলি খেতে কিন্তু আমরা সকলেই কম বেশি ভালোবাসি। তো পেঁয়াজকলি দিয়েই একটি রেসিপি আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। রেসিপিটি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এখানে 150 গ্রামের মতো পেঁয়াজকলি নিয়েছি, যার দাম মাত্র 15 টাকা। আমাদের এখানে এরকমই দাম। আপনারা যেখানে থাকেন সেখানে পেঁয়াজকলির কেমন দাম চলছে কমেন্ট করে জানাবেন। তো পেঁয়াজকলিগুলো আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি। দেখুন, এরকম সাইজের কাটছে, একটু ছোট করেই কেটে নিচ্ছি। আপনারা এর চেয়ে বড়ও কাটতে পারেন, এর চেয়ে আরও ছোটো করে কেটে নিতে পারেন। আমি এরকমই রাখলাম। তো পেঁয়াজকলিগুলো সমস্ত এইভাবেই কেটে নেব। এরপরে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজকলি দিয়ে আবার পেঁয়াজ দিচ্ছি, এটা তো একটা প্রশ্ন আসতেই পারে। তো পেঁয়াজকলি এবং পেঁয়াজের স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা, সেই জন্যই আমি পেঁয়াজকলির সাথে পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজ এবং পেঁয়াজকলি কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে পরিষ্কার জলে 2-1 বার ধুয়ে নিলেই হয়ে যাবে। আগের দিন যে ভিডিওটি আমি পোস্ট করেছিলাম তাতে শম্পা সাহা নামে একজন দিদি কমেন্ট করেছেন, তাকে ধন্যবাদ। এবং আলফা টুনওয়ার্ডস কিচেন নামে একজন কমেন্ট করেছেন, তাকেও অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা কমেন্ট করেননি, ভিডিওটি দেখেছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো পেঁয়াজ এবং পেঁয়াজকলি ধুয়ে নেওয়ার পরে তাতে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে কড়াইতে তেল গরম বসিয়ে পেঁয়াজ এবং পেঁয়াজ দিয়ে দিলাম। এই দিয়েই কিন্তু এইরকমভাবে ভাজলেই কিন্তু রুটি এবং ভাতের সাথে কিন্তু ভালো লাগে। কিন্তু আমি আজকে যেহেতু অন্যরকম একটা রেসিপি করছি, যার কারণে আমি আরেকটু নেক্সট পর্যায়ে করতে হবে, যার জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। এখানে ওই 4-5টা মতো কাঁচা লঙ্কা আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কার ব্যবহার করবেন, কম বেশি আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এখানে কাঁচা লঙ্কা কুচির পরিবর্তে কাঁচা লঙ্কা বাটা অথবা কাঁচা লঙ্কার কিমাও দিয়ে কাঁচা লঙ্কাগুলো তো কুচি করে কেটে নিলাম। এবার সেগুলো কড়াইতে দিয়ে দিলাম। এবার পেঁয়াজকলি এবং কাঁচা লঙ্কা খুব ভালোভাবে ভেজে নেব। এই পেঁয়াজ ভাজা আর এই পেঁয়াজকলি দিয়েই কিন্তু ভাত রুটি খুবই ভালো লাগে। তো আমি যে রেসিপিটি করতে চলেছি তার জন্য একটু ডিম দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো এখানে আমি 4টের মতো ডিম ব্যবহার করেছি। আপনারা এর চেয়ে কম বা এর চেয়ে বেশিও ব্যবহার করতে পারেন, সেটা আপনার উপর নির্ভর করছে কতটা আপনি ব্যবহার করতে চান। তো ডিম দিয়ে পেঁয়াজ এবং পেঁয়াজকলিটা খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে ভাজা করে নিতে হবে, নাহলে ডিমের যে আষ্টে গন্ধ আছে সেটা কিন্তু কাটবে না, আর খেতেও তখন ভালো লাগবে না। ভালোভাবে ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো লবণ, একটু মিট মশলা এবং একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। এগুলো দিয়ে দেওয়ার পর ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিট মশলা এবং টমেটো কেচাপ অপশনাল,
চাইলে স্কিপ করতে পারেন। তো সমস্ত উপকরণ দিয়ে নেওয়ার পরে এইভাবে ওই মিনিট 2-3 মতো একটু ভেজে নেব। এই যে এইটা তৈরি হয়ে গেল, এটাই কিন্তু আপনারা রুটি বা ভাত দিয়েও খেতে পারেন, কিন্তু আমি আরেকটু করতে চাইছি। যাই হোক, দুপুরে তো ভাত বেঁচে গেছিলো, তো সেই ভাতটাই আমি এবার দিয়ে দিচ্ছি। আমরা প্রতিদিন যেরকম ভাত খাই সেই ভাত দিলেই হবে। বাসমতি রাইস বা অন্য মানে আরও সরু চাল দেওয়ার এরকম কোনো ব্যাপার নেই, যেরকম খেতে চান সেরকমই দিতে পারবেন। তো ভাতগুলো দিয়ে দেওয়ার পরে এই পেঁয়াজ কলির এই মিক্সচারের সাথে খুব ভালো করে ভাতটা মিশিয়ে নিতে হবে। এটা যেহেতু দুপুরবেলার ভাত, একটু ভাতের ডেলা রয়েছে, তো সেগুলো ভালো করে এর সাথে মিশিয়ে নেব, যাতে করে কোনো রকম ডেলা না থাকে, মানে ভাতের দলা যাতে না থাকে, দলা পাকিয়ে মানে যাতে না থাকে সেরকম ধরনেরই করতে হবে। একটু ভালোভাবেই নাড়াচাড়া করব, যেহেতু ডিম দিয়েছি, ডিমের একটা গন্ধ থাকতে পারে, সেজন্য একটু বেশি করেই ভেজে নিতে হবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনও কিন্তু সম্পূর্ণ হয়নি, এখনও কিছুটা বাকি রয়েছে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা গোলমরিচের গুঁড়ো না থাকলে এটাও স্কিপ করে যাবেন, কোনো অসুবিধা নেই। তো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আবারও মিনিট 2-3 মতো ভেজে নেব। তো ভাত তো ভাজা আমার প্রায় শেষের দিকে। হ্যাঁ, ভাত ভাজা আমার পুরো রেডি হয়ে গেল। এরপরে একটা পাত্রে তুলে নেব। শীতকালে ঠান্ডা ভাত খেতে আমাদের কিন্তু কারোরই ভালো লাগে না। আবার আরেকটা রান্না করব, আবার আলাদা কিছু করব, আবার ইচ্ছেও করে না। তখন এই সহজ রেসিপিটি আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করছি ভালো লাগবে। পেঁয়াজকলি ডিম দিয়ে বানানো এবং দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে বানানো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এবং তাতে অল যে অপশানটা আছে সে সিলেক্ট করে প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিওটি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। শীতকালে কিন্তু এই রেসিপিটি খুবই ভালো লাগে। তো আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।